বিশ্বকাপ ফুটবল মানেই উন্মাদনা, কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের কূটনীতি এখন তুঙ্গে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি সরাসরি ফিফাকে প্রস্তাব দিয়েছেন ইরানকে বিশ্বকাপ থেকে সরিয়ে সেখানে ঠাঁই দেয়া হোক 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে। এই প্রস্তাবের নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক সমীকরণ। ইরান যুদ্ধ নিয়ে পোপ লিও চতুর্দশের উপর ট্রাম্পের কড়া আক্রমণের জেরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে হোয়াইট হাউসের। ফিনান্সিয়াল টাইমসের দাবি, মেলোনির সঙ্গে সেই কূটনৈতিক ক্ষত মেটাতেই ইতালিকে বিশ্বকাপ ফেরানোর এই টোপ দিয়েছেন জাম্পোলি। জাম্পোলি নিজে ইতালীয় বংশোদ্ভূত হওয়ায় আজুরিদের আভিজাত্যকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বলেও মন্তব্য এসেছে প্রতিবেদনে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। আমি ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট ইনফাতিনোকে প্রস্তাব দিয়েছি যেন ইতালিকে ইরানের স্থলাভিষিক্ত করা হয়। একজন ইতালীয় হিসাবে যুক্তরাষ্ট্র আয়োজিত এই টুর্নামেন্টে আরজুরিদের দেখা আমার স্বপ্ন। 4 বারের শিরোপাধারী হিসাবে তাদের সেই যোগ্যতা রয়েছে। গত মার্চে বাছাই পর্বের প্লে অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে পেনাল্টি শুটআউটে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইতালি। বরখাস্ত হন প্রধান কোচ, পদত্যাগ করেন ফেডারেশন প্রধান। তবে এবার আবারও আশা দেখতে শুরু করেছেন ইতালীয়রা, কারণ রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তার অজুহাতে ইরান তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেয়ার দাবি জানিয়ে এসেছে। পাশাপাশি ফিফা থেকে সাড়া না পাওয়া পর্যন্ত অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তাও বজায় রেখেছে তেহরান। তারা 2026 ফিফা বিশ্বকাপের জন্য প্রস্তুত এবং অংশ নিতে চায়। তবে হোয়াইট হাউস কিংবা ফিফা এখন পর্যন্ত এই বিতর্কিত প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। এর আগে অবশ্য ট্রাম্পের বিতর্কিত বিভিন্ন উদ্যোগ এবং মন্তব্যের পরও ইনফান্তিনো কথা বলেছেন ইরানের পক্ষেই। এবার অবশ্য সব সভ্যতা ভব্যতা অতিক্রম করে গেছে যুক্তরাষ্ট্র। সরাসরি বিশ্বকাপে সুযোগ পাওয়া একটি দেশকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়ার কূট পরিকল্পনায় যুক্ত হয়েছেন তারা। এখন দেখার বিষয় ফিফা কিভাবে সামাল দেয় পরিস্থিতি, কারণ ভূরাজনীতির এই মারপ্যাচে নিরপেক্ষতা হারানোর শঙ্কায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।